হারিয়ে যাওয়া মানুষকে হয়তো কোনো একদিন খুঁজে পাওয়া যায়, কিন্তু যে বদলে যায় তাকে আর কোনোদিনও নিজের মতো করে পাওয়া হয় না। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে কষ্টগুলোকে আপন করে নিতে জানে। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃস্বার্থভাবে অন্যর উপকার করে। যার কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই, একটু একটু করে তার থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে সময় দাও। স্বার্থের দুনিয়ায় কেউ আপন নয়। বন্ধু তো সেই হয় যে তোমার অনুভূতিকে কখনো অসম্মান হতে দেয় না। যদি ফর্সা হওয়ার মানে সুন্দর হতো, তবে মূলার চেয়ে আপেলের দাম অবশ্যই কম হতো। যদি কালো হওয়া মানেই ভালো হতো, তাহলে অন্ধকারের মূল্য আলোর চেয়ে বেশি হতো। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই, বরং ভালোবাসো এমন একজনকে যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে নেই, না হলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাবে না। যারা বলেন স্ত্রীরা শুধু স্বামীর টাকা আর অবস্থানকে ভালোবাসে, তাদেরকে বলছি, খোঁজ নিয়ে দেখেন স্বামীর খারাপ সময়ে বেশিরভাগই স্ত্রী ছাড়া আর কেউই পাশে থাকে না। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউই করে, পরের বউ না। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। স্বামীর 3টি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায়। 1. স্বামীর অতিরিক্ত শাসন। 2. স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা। 3. স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভেতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। বউকে খুশি করতে শাড়ি, চুড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল। হাজারো কষ্টের মাঝে স্ত্রীর ভালোবাসা ভরা হাসি মুখটা দেখলেই খুশি হয়ে যায়।